আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের ২৬ তারিখের রাতের ভিডিও। আর গত ডিসেম্বরের ২৫ তারিখ আমাদের বিবাহ বার্ষিকী ছিল। আর ৫ বছর হলো আমাদের বিবাহ বার্ষিকীর। আর আমরা হচ্ছে ওই দিন একটা ছোট পার্টির অ্যারেঞ্জমেন্ট করছিলাম, বাট সমস্যা হচ্ছে ওই দিন তারেক রহমান দেশে আসছিলেন। আর এই জন্য পুরো ঢাকা শহর ব্লক ছিল, আর বেশিরভাগ মানুষই আসতে পারতেছিল না। তখন আমরা হচ্ছে রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলে ২৬ তারিখে সন্ধ্যার পরে পার্টির অ্যারেঞ্জমেন্টটা করি। তো এই যে আমরা যাচ্ছিলাম, আর তারপরে হচ্ছে এই যে আমরা চলে আসছি, এখন লিফটে উঠলাম। আর আমার হাজব্যান্ডের হাতে বড় একটা বক্স দেখতে পারতেছেন, সেখানে হচ্ছে কেক ছিল। আর এই তো আমরা এখন লিফট থেকে নামার পরে রুপটপের দিকে যাচ্ছিলাম। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম যে ম্যানেজার দাঁড়িয়েছিলেন। আর এটা হচ্ছে রিয়েল থাই স্কাই ক্যাফে, উত্তরাতে জমজম টাওয়ারের একটু সামনে। তো এই তো উনি এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছিলেন। আর এই রিয়েল থাইয়ের ম্যানেজারের সাথে আমার হাজব্যান্ডের একটু ভালো সম্পর্ক আছে, কারণ হচ্ছে ২ বছর আগে সে অফিসের একটা প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করছিল, তো তারপর থেকেই তার সাথে একটু ভালো সম্পর্ক। তো এই তো আমাদেরকে রিসিভ করে উনি ভিতর নিয়ে গেলেন। আর এখানে আমার যে ভাগ্নে ছিল, আর হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তাদের হচ্ছে ফার্স্ট টাইম এখানে আসা হয়েছিল। আর আমার হাজব্যান্ডের যে কলিগরা ছিলেন, তাদের হয়তো এখানে আসা হয়েছিল, আমি আসলে শিওর জানি না। তো এই তো তন্নি ভাবি ছিলেন, আর হাফিজ ছিল, তারপর সান্নি ভাইয়া ছিল, তারপর ইফতি ভাবি ছিল। আরও অনেকে বলা হয়েছিল কিন্তু ওরা আসতে পারে নাই। তো আমি হচ্ছে রুমটুবের যে বাইরের সাইডটা ছিল এখানে একটু আসছিলাম যে দেখি কেমন, কারণ এর আগে তো কখনো আসা হয় নাই। তো আসার পর দেখলাম যে ২-৩টা গাছ আছে, কিন্তু গাছগুলো মরে গেছিলো, মনে হয় শীতের জন্য এরকম হয়েছে। আর এমনি বাইরের সাইডটা খুব বেশি বড় বড় না, মানে বাসার যে বারান্দা থাকে না, বারান্দা থেকে একটু বড় হবে। আর উপরে ছাদ ছিল না। আর এখানে আসলে সন্ধ্যার পরে আসলে ভাল লাগবে আমার মনে হয়, বিকাল থেকে না এসে যদি কেউ সন্ধ্যার পরে আসে তাহলে তার ভালো লাগবে। আর এখান থেকে ওই যে উত্তরার রাস্তাটা দেখা যাচ্ছিল, তা আমি একটু ভিডিও করে নিছিলাম। আর এই তো মোটামুটি সবাই চলে আসছিল। আর আমরা আমরা হচ্ছে অপেক্ষা করতেছিলাম, কারণ আরও কিছু মানুষ আসার বাকি ছিল, তারা আসলে তারপর হচ্ছে কেক কাটবো। তো এই ছিল এটার লুকটা। তারপর সবাই চলে আসছিল, আর আমরা কেক কাটা শুরু করলাম, কারণ অলরেডি রাতও হয়ে গেছিলো, তখন অনেকে দূর থেকে আসছিল। আর আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে আবার। তো তারপরে এই যে দেখতেছেন আমরা কেক কাটতেছিলাম, আর সবাই হচ্ছে ফটোগ্রাফার হয়ে পিছনে দাঁড়াইছিল, আমাদের সামনের ওদিকে দাঁড়াইছিল। তো এই তো একটু ফটো সেশন করলাম। আর তারপর হচ্ছে আমরা কেক কাটলাম, কাটার পরে হচ্ছে দুজনকে একটু খাওয়াই দিয়েছিলাম কেক। সবাই আবার বলতেছিল যে একটু খাওয়াইয়ে দেন ভাবি, কেউ বলতেছিল ভাবি আপনি একটু ভাইয়াকে খাওয়াইয়ে দেন। আর আমার জামাই তো হচ্ছে মানে মানে সব কিছুই তার লজ্জা লাগে। আর দেখলেন না কেমন করলো মুখটা, কারণ হচ্ছে সেই যে কেক মিষ্টি এসব তার একদম ভালো লাগে না, তার ভালো লাগে হচ্ছে শুধু গরুর মাংস, গরু দিয়ে রান্না হয় এই টাইপের খাবার। তো এই তো তারপরে তাকে জোর করে খাওয়ানো হইতেছিল। আর আমার ছেলে হচ্ছে বারবার ওর বাবার মুখের দিকে তাকাইতেছিল, আরেকবার আমার মুখের দিকে তাকাইতেছিল। তো এই তো দিনটা আমাদের ভালোই কাটছে আসলে, খুবই ভালো লাগতেছিল ওই দিনটা আমার। তারপর এখানে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। আর আইটেম ছিল হচ্ছে থাই, এটা যেহেতু একটা থাই রেস্টুরেন্ট, তাই খাবার আইটেমগুলো সব থাই ছিল। আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে আড্ডা দিতেছিলাম। আর এখন আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে, কারণ অলরেডি রাত হয়ে গেছে। এই যে দেখতেছেন আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এই তো রেস্টুরেন্টটা খুবই ভালো, খুবই সুন্দর, আপনারা আসলে এখানে অনুষ্ঠান করতে পারবেন, আশা করি ভালো লাগবে, নিজেদের মতো করে আনন্দ করতে পারবেন। আর এই তো এই দিনটা আমাদের খুবই ভালো কাটছে। আর যারা আমাদের এই প্রোগ্রামে আসছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যা আমাদের দিনটা এত স্পেশাল করছেন, আমাদের সাথে একটু থেকেছেন, মজা করেছেন, আনন্দ করেছেন, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ছিল আমাদের অ্যানিভার্সারি